বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ৩,০০০ বছরের একটি প্রাচীন দ্বীপ, একটি ঐতিহ্যবাহী একটি দ্বীপ, এবং এখানে শিক্ষিত জনসংখ্যার হার অনেক বেশি। এখানে প্রায় ৪ লক্ষ জনগণ সন্দ্বীপে বসবাস করে, এবং সন্দ্বীপের যে আগের যে মানুষ, তারা বিভিন্ন জায়গায় যে মাইগ্রেট হয়ে চট্টগ্রাম, ঢাকা বা অন্যান্য জেলায় যে চলে গেছে, বিদেশে অবস্থান করছে, ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশে। তো তাদেরকে সহ হিসাব করলে জনসংখ্যার হার অনেক বেশি, এবং সন্দ্বীপের অর্থনৈতিক অবস্থা, অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা এক উপজেলা ভিত্তিক যদি আমরা হিসাব করি, বাংলাদেশের মধ্যে বেশ ভালোই আছে বলতে হবে। এখানে প্রচুর প্রবাসী আছেন, এখানে শিক্ষিত জনগোষ্ঠী বেশিরভাগ, অনেকে দেশের বিভিন্ন জায়গায় উচ্চ পদে চাকরি বাকরি করেন। তো আসুন আমরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন, দীর্ঘদিনের তাদের কয়েক পুরুষ থেকে, সেই প্রথম থেকে আজ থেকে 20 বছর 50 বছর আগে, 20 বছর আগে ওইটা অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু এখন 2026 সালে এসে এই জিনিসগুলো মেনে নেওয়া খুবই কষ্টকর আর কি। তবুও সন্দ্বীপের মানুষ এটা বুকে পাথর দিয়ে এগুলি মেনে নিচ্ছে, এইভাবে তারা যাতায়াত করতেছে। তো জিনিসটা অত্যন্ত কষ্টকর সন্দ্বীপের মানুষের জন্য। তো দেখেন, এটা হচ্ছে সন্দ্বীপের ফেরি, এটা দিছে। আর এগুলো আমি বলবো আপনাদের, ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিও শেষে এটা একটা সলিউশন দিব। তো এখানে এগুলো ভাসমান ফ্লোটিং পন্টুন, বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে ব্যবহার করা হয় সেগুলো। তো এটা হচ্ছে সন্দ্বীপের, এটা চট্টগ্রাম দিক, কুমিরার দিকে। এখানে মানুষ কাদা পাড়ে করে সবসময় মাটি করে পানি ছুঁয়ে এখানে আসা যাওয়া করে। আবার সন্দ্বীপের দিক থেকে গুপ্তছড়া ঘাটে, সেখানেও একই অবস্থা। এই দেখেন, এটা হচ্ছে গুপ্তছড়া ঘাট, সেখানেও একই অবস্থা। এখানে মানুষের মানে করা খুবই কষ্টকর। এগুলো কোনো সভ্য সমাজে, কোনো এখনকার দিনে এই অবস্থা নেই, যেহেতু এখন বাংলাদেশে আরও দ্বীপ আছে। বিশেষ করে আমি এদিকের এই অঞ্চলে যেগুলো আছে, কুতুবদিয়া আছে, মহেশখালী আছে, হাতিয়া আছে, তাদের যোগাযোগ ব্যবস্থা আরেকটু ভালো। যেমন মহেশখালীতে যাইতে একটা ব্রিজ পড়ে, ওখানে কোনো নদী যাওয়া লাগে না। মহেশখালীতে আমি গেছি, সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায়, একটা ব্রিজ পড়ে, একটা খালের মতো আছে। এটা অত বেশি না, চৌড়া না, মনে করেন 100 মিটার। ওই খালের উপরে স্টিল ব্রিজ আছে, ওটার উপরে যাওয়া যায়। কুতুবদিয়ার মানুষ সদরঘাট থেকে, চট্টগ্রাম সদরঘাট থেকে স্পিড বোটে করে যায়, তাদের তেমন কোনো সমস্যা নাই। তো ওদিকেও তাদের নামার করা যথেষ্ট ভালো ব্যবস্থা আছে। হাতিয়ারও ভালো ব্যবস্থা আছে, নোয়াখালী চেয়ারম্যান ঘাট থেকে ওখান থেকে যাওয়া যায়। তো এখানে টিকিটের জন্য দাঁড়িয়েছে লম্বা লাইন। তো বাট এগুলো ঠিক আছে, এখানে এই যে টিকিট কাটা বা নেওয়া, এগুলির জন্য কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে নদীপথে টিকিটের পরেই তাদের স্ট্রাগলটা শুরু হয়, তাদের কষ্ট শুরু হয় এর টিকিটের পরে। এখন এই যে সমুদ্র ভালো আছে, যখন এখন তো মে মাস, এই ভিডিওটা এটা হয়তো শীতকালের হবে। তো শীতকালে আবার আছে। তো এখানে দেখেন, এই আঙ্কেল উনি বলছেন যে এখানে যে অবস্থা সন্দ্বীপের মানুষের, হ্যাঁ, উনি বলছেন এটা আমরা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসতেছে, আমরা এভাবে আসতেছি, এটা আমাদের এখন, এটা থেকে আমাদের মুক্তির উপায় কোনো দেখছি না। তো এখন আবার একই সাথে উনি ধন্যবাদ দিলেন সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক জনাব ডক্টর ফজল কবির খানকে। তিনি অনেক কষ্ট করে দেন দরবার, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে দেন দরবার করে উনি একটা ব্যবস্থা করছিলেন, কি ফেরি ব্যবস্থা করছিলেন। তো এটা দিয়ে কখনো কখনো যাওয়া যায়, আবার দেখা যায় যে কখনো ফেরিতে উঠানামার সেই র্যাম্পটা, র্যাম না পন্টুন, ওই পন্টুনটা পানিতে বেশি জোয়ার হলে ডুবে যায়, আবার কম জোয়ার হলে কাদা পাড়াইতে হয়, সেই একই। আবার কখনো কখনো হয়তো মাসে 15 দিন ভালো থাকে আর কি। তো এরকম মানে তারা সমস্যার সমাধানটা পুরোপুরি হচ্ছে না। তো এই সমস্যাটা কিভাবে আমরা এটা সমাধান করব? ঠিক আছে, সমাধান তো একটা আছে। এখনকার দিনে তো সারা ওয়ার্ল্ডে তো উন্নত বিশ্বে করে এগুলো এই ধরনের যায় না, ইভেন বাংলাদেশেও যায় না। তো এটা সমাধান কি? সমাধানটা হচ্ছে আমাদেরকে ফ্লোটিং পন্টুন ব্যবহার করতে হবে। ফ্লোটিং SDPE পাইপ দিয়ে যে ফ্লোটিং পন্টুন, সেই পন্টুন ইউজ করতে হবে। তাইলে পরে এখানে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এটার জন্য কিছু সরকারের কষ্ট হবে, এবং বাংলাদেশের অর্থনীতির এখন যে সাইজ, বাংলাদেশের জিডিপি এখন, বাংলাদেশের জিডিপি ওয়ার্ল্ডে প্রায় এখন 33তম অথবা 35তম, এই ধরনের দুইটা ক্যালকুলেশন আছে। তো ইউরোপের অনেক দেশে জিডিপিও এই পর্যায়ে নাই। আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে হয়তো আমাদের পার ক্যাপিটা ইনকাম কম, জনগণের আর্থসামাজিক অবস্থা খারাপ দেখাচ্ছে আর কি।
কিন্তু টোটাল অর্থনৈতিক সাইজ বাংলাদেশের এখন বেশ বড়ই বলতে হবে। তো সেখানে এখানে দুই দিকে আধা কিলোমিটার করে যদি দুইটা পন্টুন ফ্লোটিং পন্টুন তৈরি করে এসডিপি 5 দিয়ে, তাহলে পরে মডিউলার পন্টুন পরে আর কি, তাহলে পরে এটা উনি বলছেন যে আমি একটা আমরা একটা টেকসই একটা চাই, পার্মানেন্ট একটা সমস্যার সমাধান চাই আর কি। তো এটা যখন ড্রেজিং করে ফেরির জন্য করা হয়েছিল সেই এটা দেখা যাচ্ছে আর কি এখানে। তো বন্ধুগণ দেখুন, যেটা বলছিলাম যে এই মডিউলার ফ্লোটিং পন্টুন সেটা হচ্ছে এটা। আমার এক পরিচিত, যেহেতু আমি একটা শিপিং লাইনে আছি, তো এদের সাথে ওয়ার্ল্ড ব্যাপী অনেক সময় যোগাযোগ হয়, যাদের সাথে যোগাযোগ হয়, তো আমি একজনকে বলছিলাম, চাইনিজ আমার এক ফ্রেন্ড বলছিলাম, তো তাকে বলছিলাম যে তুমি এই ধরনের তোমাদের সাপ্লাই আছে কিনা মডিউলার ফ্লোটিং জেটি। হ্যাঁ, আমি দেওয়ার পর এটা সে লিখে দিয়েছে, দেখেন। তো এই ধরনের এগুলো হচ্ছে এসডিপি পাইপ দিয়ে তৈরি করা, দুই পাশে জাস্ট এটা পাশের দিকে যাতে না হয়, নড়াচড়া না করে, এজন্য পাশে সম্ভবত দিতে হবে, পাইপ দিয়ে এটাকে ফিক্সড রাখতে হবে। আর উপরে নিচে যখন হবে, ঢেউয়ে যখন করবে, মুভ করবে, তখন এটা উপরে নিচে উঠবে, ওটার জন্য কোনো হবে না। তো এটা 1/2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার যা হয়, এই ধরনের যদি করা যায়, তাহলে সন্দ্বীপের মানুষ খুব সুন্দরভাবে দুই পাশ দিয়ে আসা যাওয়া করতে পারবে। ঠিক আছে, এটা এখানে যেটা দেখাচ্ছে, ওই দেখেন একেবারে জাহাজের পর্যন্ত চলে যাচ্ছে। তো এখানে একটা পরবর্তী আছে, সেটা আমরা দেখাবো, এটার ব্যাখ্যা আছে আরো। তো এই ধরনের পন্টুনের কথা, এটা বিভিন্ন রকমের আছে। এটা যেহেতু একেবারে সমুদ্রে যাবে, তো আমাদের এখানে বছরে কয়েকদিন, বর্ষাকালে জুন জুলাই মাসে কিছু হয়তো ঢেউ যেগুলি হয়, ওই ঢেউয়ের মধ্যেও দুই দিকে যখন রেলিং থাকবে, ওই রেলিং এর মধ্যে ওইটা ফিক্স থাকবে, কোনো সমস্যা হবে না। রেলিং এর মধ্যে ফিক্স থাকবে বড় ঢেউয়ের সময়, আর ছোটখাটো ঢেউয়ের সময় তো কোনো সমস্যাই হবে না। তখন এগুলো একটু গ্যাপগুলো, পাশে গ্যাপগুলো, রেলিং এর গ্যাপগুলো কম দিতে হবে, একটু উঁচা দিতে হবে, যাতে কেউ ঢেউয়ের মধ্যে পাশে দিয়ে করে না যায়। তবু এটা কাদা না পারে, মোটামুটি এটা এভাবে যেতে পারবে, কোনো হবে না এখানে। ঠিক আছে, এখানে হবে না। আর এটা হচ্ছে এই পন্টুন, এটাও ফ্লোটিং পন্টুন, এসডিপি পাইপ দ্বারা তৈরি, নিচে এসডিপি পাইপ আছে। এটা হচ্ছে ছোট মধ্যে, যেখানে কোনো ঢেউ নাই, আর পাশেই অর্থাৎ এখানে জাহাজ এখানে আসতে পারে, একদম মাথায় আসতে পারে। তো এই জন্য এটা ছোট করে তৈরি করা আর কি। আর আগে এটা হচ্ছে জাহাজটা দূরে থাকবে, এইদিকে শ্যালো ওয়াটার, পানি কম, এই জন্য ড্রাফট এদিকে বেশি, এদিকে থাকবে, তো ওইখান থেকে ওখানে যেতে হবে আর কি। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর এটা জন্য এটা আমাদের এখানে হবে না, যেহেতু তখন থাকে, আমরা যখন খালের মধ্যে স্পিড বোট বা অন্য কিছু আসে, তখনকার জন্য ওগুলির জন্য এটা করতে পারবে। আর এখন যেহেতু এই ব্রিজ আছে, ওই যে বড় এসডিপি 5, এখান থেকে আরো কতটুকু জাহাজে যাওয়ার জন্য যতটুকু ডিস্টেন্স, ততটুকু করলেও, তাহলে যদি এটা লাস্টিং করে আরো কিছুদিন, এটা যদি আরো কিছুদিন করে, তাহলে এখান থেকে বাকিটা করলে হবে। আর যদি এটা লাইফ স্পান কতটুকু, সেই হিসাবে যদি ক্যালকুলেট, যারা তৈরি করছে তারা জানবে, তো সেই হিসাবে ক্যালকুলেশন করে এটাও যদি বেশি দিন না থাকে, তাহলে একবারে ওখান থেকে একেবারে শিপ পর্যন্ত সেই 1/2 কিলোমিটার 1.5 কিলোমিটার করতে হবে আর কি। তো এই ছাড়া আর কোনো সলিউশন নেই। এখানে ব্রিজ দেওয়া সম্ভব না, এখানে করা, সন্দ্বীপের উপর দিয়ে এত বড় সাগরে ব্রিজ দেওয়া সম্ভব না। এটা বাংলাদেশের অর্থনীতি এটা করে না, অ্যালাউ করে না। আবার অনেকে দেখতেছি, সন্দ্বীপের মানুষ অনেকে ওই বলছে যে হেলিকপ্টার, বিমানবন্দর, সেই। তো এগুলো হচ্ছে মানে অযৌক্তিক কথাবার্তা আমার যতটুকু। এখানে বিমান দিলে, হেলিকপ্টার দিলে ওটা কয় % লোক করতে পারবে? প্রতিদিন 5,000 লোক, সাপোজ 5,000 লোক এখানে জার্নি করে, তো 5,000 লোকের মধ্যে কয়জন বিমান সার্ভিস হলে সেখানে বিমানে যে 4-5 হাজার টাকা ভাড়া হবে, আপ ডাউন যাওয়ার ভাড়া, আসার ভাড়া, সেই ভাড়া আপনার কতজন করতে পারবে, এটা অ্যাফোর্ড করতে পারবে কতজন? তো আসেন, এটা এই যে মডিউলার আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে this modular systems typically consists high density polyethylene HDPE blocks or steel pontoons linked to gangway anchored to the shore. অর্থাৎ এই মডিউলার সিস্টেমস, হাই ডেন্সিটি পলিইথিলিন ব্লক দিয়ে যে তৈরি করা হবে পন্টুনটা, এইটা শোর থেকে শিপের গ্যাংওয়ে পর্যন্ত থাকবে, লিঙ্কড থাকবে। শোর থেকে মানুষ হেঁটে শিপের গ্যাংওয়ে পর্যন্ত চলে যাবে, গ্যাংওয়ের মধ্যে সিস্টেম করে ওখানে শিপের গ্যাংওয়ে ফিক্সড করে দেবে। গ্যাংওয়ে মানে শিপের দরজা আর কি, গেট, যেটা ওটা করা। দিস সেট আপ অ্যালাউস ট্রাভেলার্স টু ওয়াক ডাইরেক্টলি ফ্রম দ্য ল্যান্ড টু দ্য শিপ ডেক। এভাবে ভ্রমণকারীদের ল্যান্ড থেকে শিপ ডেকের মধ্যে চলে যেতে হেল্প করবে, অ্যালাউ করবে।
completely bypassing the mud and shallow water often found during the low tide. এটা বাইপাসিং মাড অ্যান্ড শ্যালো ওয়াটার, যখন কাদামাটি এবং কম পানি থাকবে সেগুলি না পারায় যাতে লো টাইডের সময় ভাটার সময় তারা ওখানে যাতে চলে যেতে পারে সেই ব্যবস্থা এটা। বিয়ন্ড ফ্লোটিং ডকস আদার সলিউশনস ফর সাচ টেরাইন ইনক্লুড, আদার সলিউশনগুলো হচ্ছে আর্টিকুলেটেড গ্যাংওয়ে, লং অ্যাডজাস্টেবল র্যাম্পস। এটাতেও একটা লম্বা অ্যাডজাস্টেবল র্যাম্প থাকবে দ্যাট ক্যান ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য পার্মানেন্ট শোর অ্যান্ড দ্য ফ্লোটিং প্ল্যাটফর্ম। আবার সেটা প্ল্যাটফর্ম পর্যন্ত ইয়ে থাকবে একটা, ওই শোর থেকে পার্মানেন্ট ফ্লোটিং পর্যন্ত মাঝখানে যদি আরও কিছু থাকে, মাঝখানে যদি আরও কিছু কোথাও যদি কিছু দিতে হয় সেটা আর্টিকুলেটেড গ্যাংওয়ে দিয়ে ওই ফ্লোটিং র্যাম্পকে সংযুক্ত করতে হবে। তারপরে পাইলিং গাইডেড পন্টুনস, আবার পাইলিং করে পন্টুন করা যায়। পাইলিং করে ওই যে বললাম এখানেও ওটার জন্য ইয়ে লাগবে, যেহেতু ঢেউ বেশি আমাদের এখানে পাইলিং করতেই হবে। পাইলিং ছাড়া কমপ্লিট ফ্লোটিং হবে না। কমপ্লিট ফ্লোটিং লাগে এটা মুভিং করবে, উপরে নিচে তো করবে, প্লাস উপরে নিচে সমুদ্রে কিন্তু কয়েক রকমের ইয়ে হয়, মুভিং হয়, পিচিং, হিভিং এ ধরনের বলে, রোলিং, আমরা শুধু রোলিং বলি আর কি, কিন্তু আসলে সমুদ্রের পানি কয়েক রকম ইয়ে করে। এটা শিপ যখন সমুদ্রে চলে সেখানে পিচিং হয়, হিভিং হয়, তারও রোলিং হয়, আরও কয়েক রকমের আছে। তো এই ধরনের যখন উপরে নিচে পাশে যখন করবে তখন অনেকে নিজেকে সোজাভাবে দাঁড়ায় রাখতে পারবে না, এই জন্য আমাদের এখানে পাইলিং করতে হবে। পাইলিংয়ের উপরে রেলিং দিয়ে তারপরে ইয়ে বসাইতে হবে, এগুলি পন্টুন বসাইতে হবে, ফ্লোটিং পন্টুন। Pontoon that slide up and down vertical poles providing maximum stability during rough or river condition, অর্থাৎ সমুদ্র যখন রাফ থাকবে, উত্তাল থাকবে যখন, তখন পন্টুন যাতে স্লাইড না করে সেখানে ভার্টিক্যাল পোল উপরে নিচে লম্বা খুঁটি দিয়ে গাড়াইয়ে ওগুলো ঠিক করতে হবে, এটাকে ফিক্সড করে দিতে হবে, উপর নিচে করুক যাতে পাশে না করে আর কি। হ্যাঁ, তারপরে মডিউলার প্লাস্টিক ডকস থাকবে, লাইট weight, sleep resistant and easy to extend or reconfigure as boarding area needs change. তো প্লাস্টিক ডকস আরও আছে। প্লাস্টিক ডকস মানে কমপ্লিটলি প্লাস্টিকের তৈরি, এটা লাইট ওয়েট, ওজন হবে হালকা, স্লিপ রেজিস্ট্যান্ট, স্লিপ করবে না, উপরে এক ধরনের বিশেষ ধরনের খাঁজ কাটা থাকবে, অ্যান্ড ইজি টু এক্সটেন্ড, আর এগুলিতে আছে। তো এখানে আপনাদেরকে আমি সেকেন্ড যেটা দেখাচ্ছি দুইটাতেই আছে, খাঁজ কাটা আছে, এটাতেই আছে, অ্যান্ড এক্সটেন্ড টু রিকনফিগার অ্যাজ দ্য বোর্ডিং এরিয়া নিডস চেঞ্জ, এবং এগুলো রিকনফিগার করা যাবে, ওই যে জাহাজের কাছে যেখানে উঠবে বোর্ডিং এরিয়াতে এগুলিকে এদিক সেদিক করে রিকনফিগার করা যাবে, বড় ছোট করাই এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে যাতে মানুষ ভালোভাবে উঠতে পারে। তো আরও কিছু দেখেন বন্ধুগণ, দেখুন এখানে এসডিপি পাইপের আরও কিছু ব্রিজ, এবং এই যে এসডিপি পাইপ এগুলো বিভিন্ন সাইজের, বিভিন্ন ইয়ে থাকে, ভিতরে খোলা বেশি থাকে, বিভিন্ন ডায়ামিটারের থাকে, ওই ধরনের ইয়ে নিয়ে। এবং এটাও দেখেন, এটা একটা ফ্লোটিং ইয়ে যেটা হচ্ছে ইয়ের কাছে যাওয়ার জন্য। তো এগুলো রেডিমেডও আছে, এগুলো অনেক সময় যদি আপনার ইয়েটা ছোট হয় 10 মিটার 20-30 মিটার, এই বিভিন্ন কোম্পানি এগুলো রেডিমেডে বিক্রি করে 20-30 মিটার, ওগুলো অর্ডার দিলে ওখান থেকে ওরা শিপ ইয়ে করে পাঠাই দেয়। কিন্তু বড়গুলো যেগুলো আধা কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার, এগুলো কিন্তু এখানে এনে ফিট করতে হবে, বানাইতে হবে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা আশা করব যে সন্দীপের বর্তমান এমপি যদি পারেন উনি অ্যাপ্রোচ করবেন এগুলি মন্ত্রণালয়ে, এবং যারা আছেন অন্যান্য সন্দীপের নেত্রী বা যারা সচিবালয়ে বা চাকরি করেন বা আছেন তারা চেষ্টা করবেন, আমরা আমাদের থেকে চেষ্টা করতে পারি, আমরা ভয়েস তুলবো যে এবং আমাদের জানাবো, এটা স্বাভাবিক। এবং এর জন্য যদি সন্দীপের মানুষ কিন্তু বাড়তে যদি সেটা সরকার ব্যয় করলে, এখানে ইনভেস্টমেন্ট করলে সেখানে সন্দীপের মানুষের যে টিকিটের ভাড়া সেটা কিছু বাড়বে, ভালোভাবে যাতায়াত করলে সন্দীপের মানুষ এটা দিয়ে সেটা কাভার হয়ে যাবে। তো এখন প্রয়োজন হচ্ছে অ্যাপ্রোচ করা, এখানে এখন সঠিক ব্যক্তি সঠিক দিয়ে অ্যাপ্রোচ করা। এখন কে করবে এটা তো সাধারণত যারা নির্বাচিত প্রতিনিধি তারা এগুলি করতে হয়। তো উনি পারবেন কি না, যদি পারেন উনি অবশ্যই করবেন, না হয় অন্যান্যদের হেল্প চাইলে প্রয়োজন আমরা সবাই ঢাকা যাব, ঢাকা গিয়ে মন্ত্রণালয়ে আমরা সবাই অ্যাপ্রোচ করবো, সেখানে প্রয়োজনে আমরা মানববন্ধন বা কিছু একটা করে আমরা সন্দীপের এই দাবি আমরা আদায় করে নিব অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে।